কল্পনা করুন, রাস্তার নিচেই লুকানো আছে একটি শক্তিশালী বোমা। কয়েক মিটার দূরেই জানলার ওপাশে বন্দুক তাক করে বসে আছে একজন স্নাইপার। আর একটু সামনেই রকেট লঞ্চার নিয়ে তৈরি এক আততায়ী। টার্গেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ঘাতক যখন বোমার সুইচ চাপল, কিছুই হলো না। স্নাইপার যখন ট্রিগার টিপল, বুলেট কাঁচ ভেদ করতে পারল না। আর রকেট লঞ্চার, গাড়িটি নিমেষেই ধোঁয়ার আড়ালে অদৃশ্য হয়ে গেল। প্রেসিডেন্টের এই মোটর কিট কি সত্যি কোনো জাদুকরী শক্তি, নাকি বিজ্ঞানের এক অবিশ্বাস্য চাকাওয়ালা দুর্গ? আজকের ভিডিওতে আমরা এই হোয়াইট হাউস অন হুইলসের এমন কিছু গোপন রহস্য ফাঁস করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 2. জ্যামিং এবং অদৃশ্য দেয়াল। আপনি কি জানেন, প্রেসিডেন্টের গাড়ি বহরে এমন একটি গাড়ি থাকে যা আপনার মোবাইল ফোন থেকে শুরু করে যে কোনো রেডিও সিগন্যাল নিমেষেই অচল করে দিতে পারে? একে বলা হয় ইলেকট্রনিক কাউন্টার মেজার সাবারবান। এর কাজ হলো রাস্তার পাশে রাখা যে কোনো রিমোট কন্ট্রোল বোমাকে অকেজো করে দেওয়া। আপনি যদি সুইচ টিপেনও, প্রেসিডেন্টের গাড়িটি সেখান দিয়ে যাওয়ার সময় কোনো সিগন্যালই বোমায় পৌঁছাবে না। 3. দ্য বিস্ট, যে গাড়িকে যমদূত ভয় পায়। এবার আসা যাক মূল আকর্ষণে, দ্য বিস্ট। এটি কোনো সাধারণ গাড়ি নয়, এটি আসলে একটি ট্যাঙ্ক, যা দেখতে সিডান কারের মতো। দরজা, এর দরজা 8 ইঞ্চি পুরু। আপনি যদি ভাবেন দরজা খুলে ভেতরে ঢুকবেন, তবে ভুল করছেন। এর হ্যান্ডেলে সুইচ টিপলেই ইলেকট্রিক শক খাবেন আপনি। সুরক্ষা, এর ভেতরটা পুরোপুরি সিল করা। বাইরে যদি বিষাক্ত রাসায়নিক গ্যাসও ছড়ানো হয়, ভেতরে প্রেসিডেন্টের বিন্দুমাত্র শ্বাসকষ্ট হবে না। রক্তের ব্যাগ, সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি জানেন, এই গাড়ির ভেতর সব সময় প্রেসিডেন্টের গ্রুপের 2 ইউনিট ফ্রেশ রক্ত সংরক্ষিত থাকে, যাতে জরুরি অবস্থায় তৎক্ষণাৎ ট্রান্সফিউশন করা যায়। 4. বিভ্রান্তির খেলা। শত্রুরা যখন স্নাইপার নিয়ে অপেক্ষা করে, তারা কনফিউজ হয়ে যায়। কেন? কারণ বহরে হুবহু একই রকম 2টি গাড়ি থাকে। প্রেসিডেন্ট কোনটিতে আছেন তা কেবল সিক্রেট সার্ভিস জানে। এমনকি আপনি যদি ভুল করে কোনো একটিতে রকেট লঞ্চার দিয়ে হামলা করেন, তবে গাড়িটি থেকে এমন এক ইনফ্রারেড স্মোক স্ক্রিন বের হবে, যা আপনার গাইডেড মিসাইলকেও লক্ষ্যভ্রষ্ট করে দেবে। গাড়িটি চোখের পলকে ধোঁয়ার মেঘে হারিয়ে যাবে। 5. কাউন্টার অ্যাটাক, যখন শিকারী নিজেই শিকার হয়। প্রেসিডেন্ট কেবল পালান না, তিনি পাল্টা আঘাতও করেন। তার ঠিক পেছনেই থাকে ক্যাট, কাউন্টার অ্যাসল্ট টিম। এই টিমের কাছে এমন সব অস্ত্র থাকে, যা দিয়ে তারা যে কোনো ছোটোখাটো সেনাবাহিনীকে একাই ধুলোয় মিশিয়ে দিতে পারে। আর যদি প্রেসিডেন্ট আহত হন, তবে বহরের পেছনেই থাকে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল বা অ্যাম্বুলেন্স। প্রেসিডেন্টের এই যাতায়াত ব্যবস্থা কেবল নিরাপত্তার জন্য নয়, এটি আমেরিকার শ্রেষ্ঠত্বের এক দম্ভ। কিন্তু আপনার কি মনে হয়, এত নিরাপত্তার মাঝেও কি কোনো ফাঁক রয়ে গেছে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।